অন্তত প্রেম করে কেউ কোনোদিন বিয়ে করেন না। প্রেম করে বিয়ে করবেন তো আমার মতো আজকে পস্তাতে হবে। কেউ হচ্ছে ওপারে চলে যাবে আর কাউকে রাস্তায় নামতে হবে, যেমন আমি রাস্তায় নামছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতেই চোখ ভিজে ওঠে জান্নাতের। জীবনের প্রতিটি অধ্যায় যেন শুধু সংগ্রাম আর বেদনায় লেখা। ছোটবেলাতেই হারিয়েছেন বাবাকে, এরপর বেড়ে উঠেছেন একটি এতিমখানায়। কিন্তু জীবনের গল্প কখনো কখনো মানুষের পরিকল্পনার চেয়েও কঠিন হয়ে ওঠে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আর যাই করেন অন্তত প্রেম জিনিসটা করে না। প্রেম বাপ মা কানা হোক, খোড়া হোক, লুলা হোক, যার কাছেই দেখ আপনারা সেখানে বিয়ে করেন, অন্তত ভালো থাকতে পারবেন। দিন শেষে বাপেরে মারে বলতে পারবেন যদি কোনো সমস্যা হয়। কিন্তু আমি যে প্রেম করছি, আমি চাইলেও আমার মায়ের কাছে বলতে পারি না, চাইলেও গ্রামবাসীর কাছে যাইতে পারি না, আর কি কোনো জায়গায় যাওয়ার ঠাঁই নেই। ওতে প্রেম কইরা অন্তত আমার মতো এই জায়গায় যেন কেউ না আসেন। পারিবারিক সমস্যার কারণে টিকেনি প্রথম সংসার। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর পরিচয় হয় আরেকজনের সঙ্গে। প্রায় ৩ বছর ভালোবাসার সম্পর্কের পর তাকে বিয়ে করেন, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টিকল না। আজ ভাগ্যের নির্মম পরিহাসে আগারগাঁওয়ের রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে তাকে। ছোট ছেলে আর বৃদ্ধ মাকে নিয়ে প্রতিদিন শুরু হয় এক নতুন যুদ্ধ। ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত এতিমখানায় মানুষ হয়েছে। সে সবই জানতো ভাই, আমি এতিমখানায় মানুষ হয়েছি, আমি খায় না খেয়ে বড় হয়েছি। প্রত্যেকটা কথাই জানতো, আমার অতীত বর্তমান ভালো মন্দ সে সবই জানতো। জানার পরও সে আমার সাথে আজকে এত বড় প্রতারণা করলো, আমাকে এমন নিঃস্ব করে দিচ্ছে, আমাকে রাস্তায় নামাইছে। আমি ওর অত্যাচার, ওরা আমার সাথে যে অন্যায় করছে, প্রশাসন আমার পাশে নেই, আমার টাকা নেই, সবকিছু যখন মিলাইতে পারি না, আমি 2 মাস আগে কিন্তু বরিশাল আশুকাঠি হসপিটালেও ভর্তি হয়েছি। এই 2 মাস আগেও আমি দিলাম যে যেহেতু আমার টাকা নেই, আমার বাঁচার কোনো উপায় নেই, আমি আইনগত সহযোগিতা পাচ্ছি না, তাহলে আমার বাঁচা থাকে কি লাভ? আমি আমার সন্তানকে একটা সুষ্ঠু হচ্ছে জীবন দিতে পারতেছি না। আমার একটা সুন্দর হচ্ছে ভবিষ্যৎ ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। আজকে রাস্তায় দাঁড়ায় আছে, কতজনে কত খারাপ কথা বলে এই জায়গায় দাঁড়ায়। অনেক খারাপ কথা শুনতে হয় আপনার এখানে। অনেক খারাপ কথা। আমি এখানে 1 মাস দোকান দিচ্ছি, 1 মাসের ভিতরে এমন একটা দিন নেই মানুষ খারাপ কথা বলে। কেউ বুঝে না যে এটা কি কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে। এইখানে আপনাকে খারাপ কথা বলছে, এগুলো কারা বলে আপু? তাদেরকে তো আমি চিনি না। জান্নাত বলেন, চা বিক্রি করে খাই, তবুও মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলে। কারো কাছে আমি হাসির পাত্র, কারো কাছে অপমানের মানুষ। অথচ আমি শুধু সৎভাবে বাঁচতে চাই। হাজারো কটু কথা সহ্য করেও তিনি হাল ছাড়েননি, কারণ তার বিশ্বাস পরিশ্রমের কোনো বিকল্প নেই, মানুষের সাহায্য নয়। তিনি চান শুধু সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ। আমার নাম জান্নাত। আপনার এই দোকানটার নাম কি? জান্নাত টি স্টল। আমার দোকানে হচ্ছে লেবু চা, তেঁতুল চা, তারপরে মালাই চা, গরুর দুধের চা, পুদিনা চা, দুধ ডেনিশ, পোড়া রুটি, দই চিড়া, চিড়া নারিকেল, এগুলো পাওয়া যায়। ঠিকানা কোথায় দোকানের? আমার ঠিকানা আগারগাঁও নতুন রাস্তা, পরিসংখ্যানের পাশে।
সে কি খারাপ কথা বলে? যে রাস্তায় ধারে দোকান করে এটা ওইটা মেয়ে হয়ে আর কি আমরা মেয়ে হয়ে কর্পোরেট জবগুলো সেগুলোও করতে পারি না, ওখানে গেলেও হ্যারাসমেন্টের শিকার হওয়ার লাগে, রাস্তায় দাঁড়ালে মানুষের কটু কথা শোনার লাগে, কিন্তু কেউ আর কি এটা জানে না, আর বোঝার চেষ্টা করে না যে মেয়েটা কি কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে, ওর পরিস্থিতি কি কেউ শোনে না, শুধু খারাপ বলতে পারলে বাঁচে যায়। এই যে প্রেম আমি যেমন আইনের কাছে সহযোগিতা না পাইয়ে একবার বিষ খাইছি ভাইয়া, আমি সত্যি করে বলতেছি এই জায়গায় এরকম করে যদি আমি থাকি আর আইনগত ব্যবস্থাগুলো যদি এরকমই খারাপ হয় আর টাকার কাছে যদি হচ্ছে সব কিছু বিক্রি হয়ে যায়, আমি যে কাজটা প্রথমে করছি সেই কাজটা আমি আবারও করবো। এরকম অসহায় প্রত্যেকটা জায়গায় তুলে ধরছি যে আমার বাবা নাই, আমার ভাই নেই, আমাকে দেখার মতো মানুষ নেই, আমার সন্তানকে দেখার মতো মানুষ নাই। আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় যাই ঠকতেছি, প্রত্যেকটা জায়গায় হেল্প চাচ্ছি কিন্তু পাচ্ছি না, কারণ আমার টাকা নেই, আমার কেউ নাই। আপনি কি এতিম? আমি এতিম, আমার বাবা নাই, আমার বাবা অনেক আগে মারা গেছে। আপনার মা বেঁচে আছে? আমার শুধু মা আছে, আর কেউ নাই দুনিয়াতে? না আর কেউ নাই। বাট আমি এমন এক মানুষকে হচ্ছে বিয়ে করছি, সে ভুল করে এগুলো মনে করে না, বরঞ্চ সে ভালো আছে এবং সে ভালো থাকার জন্য আমার জীবনটা নরক বানাই দিচ্ছে। এই জায়গায় আজকে আমার এই জায়গায় থাকার কথা ছিল না, আমার বাবা নাই, আমার ভাই না থাকা সত্ত্বেও আমার মা কোনোদিনও আমাকে কাজ করতে দেয় নাই, আমার মা নিজে কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, কিন্তু আজকে এই জায়গায় এসে আমাকে দাঁড় করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আমার তো এটা পরিণতি ছিল না, সবাই বলতো যে বরিশালের মানুষ খারাপ, প্রচুর খারাপ, ওখানে যেন না, কিন্তু আমি বলছি সব জায়গায় তো ভালো মন্দ মানুষ আছে, তো আমাদের আমাদের উত্তরবঙ্গ যেমন ভালো আছে খারাপ আছে, ওদের ওখানে আছে, আমি কারো কথাই শুনি নাই, শুধু ওকে বিশ্বাস করে গেছি, ও যা বলছে সেটাই শুনছি। না বললে ওরা ঘরের থেকে মিটার, কারেন্টের মিটার টিটার, খাবার দাবার সব কিছু নিয়ে চলে গেছে। এটা কি আপনার হাজবেন্ড জানতো? উনিই করাইছে, ওনার বাবা মা ওনারা সবাই মিলে। যখন প্রেম করেছেন তখন মানে মনে হয় নাই যে উনি আসলে এরকম বা আমার সাথে এই ধরনের ব্যবহার করবে, একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে? না, কখনোই বুঝতে দেয় নাই। কখনোই বুঝতে পারেন নাই। এখন কি তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে নাকি? সে বলে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, বাট আমি কাগজ পাই নাই। কোনো মেয়ে আরেকজনের দিতে চায় না, আমিও পারবো না, আমার দামে যে মনে হোক, কালো হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, আমি কি করে দেখবো যে আমার স্বামী আরেকজনের সাথে সংসার করতেছে, আর ওইটাই বা আমি কি করে মানে নেব? সে যাই করতো, আমার রিক্সা চালিয়ে খাওয়াইতো, আমার কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখন